তিরমিজি শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে থেকে এমন কেউ আছে কি যে আমার এই কথাগুলোকে গ্রহণ করবা, গ্রহণ করার পরে তোমরা নিজেও আমল করবা এবং তোমরা অন্যদেরকেও এই আমলটা শিখাবা যাতে করে তারা আমল করতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, কি আমল আপনি আমাকে শিখায় দেন, আমি নিজে শিখবো, নিজে আমল করব এবং অপরকে শিখাবো যাতে করে সে আমল করতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দুইটা হাত জড়ায় ধরলেন। হাত ধরার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 5টা বিষয়ের কথা বললেন খুব তাগিদ দিয়ে। 1 নম্বর বিষয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু হুরায়রা, তুমি সমস্ত প্রকার হারাম কাজ থেকে বিরত থাকো, তাহলে তুমি পুরা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় আবেদ হয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন। প্রথম নম্বর কাজ কি? তুমি সমস্ত প্রকার হারাম কাজ থেকে বিরত থাকো, তাহলে কি হয়ে যাবা? আবেদ হয়ে যাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে বললেন, আবু হুরায়রা, আল্লাহ তাআলা তোমাকে যতটুকু নিয়ামত দিয়েছে, যতটুকু সম্পদ দিয়েছে, তোমাকে যাই কিছু দিয়েছে না কেন, তুমি ততটুকুর উপরে সন্তুষ্ট থেকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবা। যদি তুমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে পুরা দুনিয়ার মধ্যে সবচাইতে স্বনির্ভর বান্দা বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার গেল। 3 নম্বরে, আবু হুরায়রা, যদি তুমি খাঁটি ইমানদার হইতে চাও, তাহলে তুমি প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো, তাহলে তুমি খাঁটি ইমানদার হইতে পারবা। 4 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু হুরায়রা, যদি তুমি খাঁটি মুসলমান হইতে চাও, তাহলে তুমি নিজের জন্য যেটা পছন্দ করো, নিজের জন্য যেই খাবারটা পছন্দ করো, অপরের জন্য সেটা পছন্দ করো। নিজের জন্য যেই কাপড়টা পছন্দ করো, যেই দামি কাপড়টা নিজের জন্য পছন্দ করো, সেটা তোমার নিজের পরিবারের জন্য সেটা পছন্দ করো, তাহলে তুমি খাঁটি মুসলমান হইতে পারবা। 5 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, তুমি কম হাসার চেষ্টা করো, কেননা বেশি হাসার দ্বারা মন মরে যায়। বেশি হাসার দ্বারা মন মরে যায়, দিল মরে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টা বিষয়ের কথা বললেন, 5টা বিষয় আমল করার জন্য বললেন। 1 নাম্বার, সমস্ত প্রকার হারাম কাজ থেকে বিরত থাকো, আবেদ হয়ে যাবা সর্বশ্রেষ্ঠ। 2 নম্বরে, যতটুকু নিয়ামত আল্লাহ আপনাকে দিছে, সেই নিয়ামত অনুযায়ী আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, তাহলে তুমি সবচেয়ে স্বনির্ভর বান্দা হয়ে যাবা। 3 নম্বরে, তুমি প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করো, তাহলে তুমি কি হয়ে যাবা? খাঁটি ইমানদার হয়ে যাবা। এরপরে তুমি নিজের জন্য যেটা পছন্দ করো, অপরের জন্য সেটা পছন্দ করো, তাহলে তুমি খাঁটি মুসলমান হয়ে যাবা। বেশি হাসিও না, বেশি হাসার দ্বারা দিল মরে যায়। এই 5টা বিষয়ের কথা বলছি, তার মধ্যে একটা বিষয় নিয়ে কথা বলবো। সেই একটা বিষয় কি? হারাম কাজ থেকে বিরত থাকো, তাহলে কি হইতে পারবা? আবেদ হইতে পারবা। এখন হারাম কাজ থেকে বিরত থাকবো কেমনে? হারাম কাজ থেকে বিরত থাকবো কেমনে? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দাগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপরে সিয়াম রোজাকে ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমার পূর্বপুরুষদের উপরে আমি সিয়ামকে ফরজ করেছিলাম। কেন? বলে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তারা সমস্ত প্রকার হারাম কাজ থেকে বিরত থেকে মুত্তাকি হইতে পারে, আল্লাহ ওয়ালা হইতে পারে। তাহলে হারাম কাজ ছাড়ার জন্য 1 নম্বর পদ্ধতি অবলম্বন করতে হবে কি? রোজা। রোজা যদি রাখতে পারি, তাহলে সমস্ত প্রকার হারাম কাজ থেকে বেঁচে থেকে আমরা কি হইতে পারবো? আল্লাহ ওয়ালা হইতে পারবো, মুত্তাকি হইতে পারবো। যদি আমাদের হায়াত থেকে এবং রমজান মাস যদি পাই, অবশ্যই আমরা রোজা রাখবো। তার আগে একটা কথা, সেটা হলো আমরা সময়ের মূল্যায়ন করব। আমরা কি করব? সময়ের মূল্যায়ন করব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
দুইটা বিষয়ে মানুষ গাফেল। আমার উম্মতের মধ্যে হতে দুইটা বিষয় সম্পর্কে মানুষ গাফেল। এক নম্বরে আসিহা, সুস্থতার ব্যাপারে মানুষ গাফেল। যখন সুস্থ থাকে তখন ইবাদত বন্দেগী করতে চায় না, যখন সুস্থ থাকে তখন ইবাদত বন্দেগী করতে চায় না, যখন সুস্থ থাকে তখন দান সদকা করতে চায় না, কিন্তু যখন অসুস্থ হয়ে যায় তখন দেখা যায় ইবাদত করতে চায়, দান সদকা করে। তারা মনে করে ইসলাম মনে হয় অসুস্থ হলে অসুস্থের জন্য আমাদের ইসলাম, কিন্তু না, সুস্থ থাকলে আমাদের কিছু কদর করতে হবে, এই কদরটা আমাদের ভিতরে নাই। তাহলে এক নম্বরে উদাসীন আমরা কিসে? সুস্থতার ব্যাপারে আমরা উদাসীন। সুস্থ থাকা অবস্থায় ইবাদত করলে মজা পাওয়া যায়, ইবাদত বেশি করতে পারবো, সেই ক্ষেত্রে না অসুস্থ থাকলে 2-1 টাকা নামাজ পড়তে পারবো, এতটুকু করে। তাহলে প্রথম নাম্বার সময়ের মূল্যায়ন করে, প্রথম নাম্বার কি? সুস্থতাকে আমরা কদর করে, সুস্থ থাকা অবস্থায় আমরা সুস্থতাকে কদর করে আমরা বেশি বেশি করে ইবাদত বন্দেগী করার চেষ্টা করব। 2 নম্বরে অবসর সময়। অবসর সময় দেখা যায় বিভিন্ন প্রকারের কাজের মধ্যে আমরা লিপ্ত থাকি, অথচ আমরা চাইলে অবসর আসি, একটু ফ্রি আসি, আমরা চাইলে তাসবিহ পড়তে পারি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, চাইলে পারি, কিন্তু আমরা সেটা করি না। কি করি? যখন দেখি যে একটু ফ্রি থাকি, ফোন চালাই, গান দেখি, অশ্লীল ভিডিও দেখি, ঠিক না? মা বোনদের ব্যাপারে এমন কথা, যখন তারা ফ্রি থাকে একজন আরেকজনের সাথে গল্প গুজব করে, অথচ তারা যদি চায় একবার সুবহানাল্লাহ যদি বলে তো তার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ হয়ে যাবে, কিন্তু আমরা চাই না, আমরা করি না। এই দুইটা বিষয় আমরা মুসলমান বড় গাফেল। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুইটা বিষয় যেহেতু আমরা গাফেল, এই দুইটা বিষয় থেকে আমাদেরকে মুক্ত হইতে হবে, ফারেক হয়ে আমাদের যেন সময়, যেই সময়টা আসতেছে সময়টাকে কদর করতে হবে, সময়ের মূল্যায়ন করতে হবে। কারণ যত সময় যাইতেছে হায়াত নিজের জীবন থেকে ফুরাইতেছে, যেই সময়টা ফিরে চলে যাইতেছে সেই সময়টা আমার আপনার জন্য ফিরে আসবে না। এই জন্য সময় যেহেতু ফিরে আসবে না, যতটুকু সময় পাইতেছি, অবসর সময় আছি, ফ্রি আছি, সুস্থ অবস্থায় আছি, আল্লাহ তাআলা ইবাদত বন্দেগীর জন্য কাটায় দিতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এখন বুধবার যদি আল্লাহ তাআলা আমাদের হায়াতে তয়্যিবা নসিব করেন, তাহলে হয়তোবা চাঁদ যদি দেখা যায়, তাহলে বুধবারে আমরা তারাবি পড়বো ইনশাআল্লাহ। তাহলে বুধবার যেহেতু তারাবি পড়বো, বুধবার মাগরিবের পর থেকে আমাদের রমজান মাস, আমরা রমজান মাসের ভিতরে ঢুকে পড়ব, ঠিক না? এখন রমজান মাস আসলে আমাদের করণীয় কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস যখন ঢুকে পড়ে তখন আল্লাহ তাআলা যত বদ ফেরেশতা আছে, জাহান্নামের যত বদ ফেরেশতা আছে এবং বদ জিন আছে, খারাপ জিন আছে, তাদেরকে আল্লাহ তাআলা শিকল বেরি পরাইয়া দেয়, সুবহানাল্লাহ বলেন। আর কি করে? বলে যত জাহান্নামী মানুষ আছে যাদের কবরের মধ্যে জাহান্নামের আযাব হইতেছিল, সমস্ত কবরের আযাবকে আল্লাহ তাআলা হটাইয়া দেয়, সুবহানাল্লাহ পড়েন। জান্নাতের সব দরজাগুলো খুলে দেয়। যখন রমজান ঢুকে পড়ে তখন আল্লাহ তাআলা সমস্ত জান্নাতের দরজাগুলোকে খুলে দেয়, একটা দরজাও বন্ধ রাখে না। জাহান্নামের সব দরজাগুলোকে বন্ধ করে দেয়। সমস্ত প্রকার শয়তান, খারাপ ফেরেশতা, খারাপ জিন সবাইকে আটক করে শিকল দিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যখন রমজানের প্রথম দিন যখন শুরু হয় তখন আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে মাফ করে জান্নাতের পথে দিয়ে দেয়, সুবহানাল্লাহ বলেন। ওই সময় একজন ঘোষণাকারী ঘোষক সবাইকে ঘোষণা করে আর বলে, যারা কল্যাণের দিকে অগ্রগামী, আল্লাহ তাআলা ওই সমস্ত ফেরেশতাকে বলে, ও ফেরেশতারা তুমি জানায় দাও, তুমি ঘোষণা করে দাও, যারা অগ্রগামী ফেরেশতারা ওই সমস্ত অগ্রগামী মানুষদেরকে ডাক দিয়ে বলে, যারা ইবাদত করতে মনোযোগী তাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা ও কল্যাণের দিকে অগ্রগামী ব্যক্তি, তুমি ইবাদত করতে করতে আরো সামনের দিকে অগ্রগামী হয়ে যাও, তুমি কল্যাণের দিকে এগিয়ে যাও। আর যারা খারাপ কাজ করে তাদেরকে আল্লাহ তাআলার ফেরেশতা বলে, ও খারাপ কাজ করনেওয়ালা ব্যক্তি, তুমি একটু এবার থামো, পুরা বছর তো তুমি খারাপ কাজে লিপ্ত ছিলা, এখন এবার একটু থামো, হয়েছে একটু থামো, সারা বছর তো তুমি খারাপ কাজ করেছো, এবার রমজান মাস চলে আসছে, একটু থামো। তাহলে ফেরেশতা কি ঘোষণা করে? যারা ভালো কাজ করে, ইবাদত বন্দেগী করতে আগ্রহী, কল্যাণের দিকে আগ্রহী, যারা কল্যাণ পাইতে চায়, আল্লাহ তাআলার কাছ থেকে ভালো কিছু চাইতে চায়, তাদেরকে ফেরেশতা ঘোষণা করে বলে, ফেরেশতা তাদেরকে ফেরেশতা বলে যে মানুষ তুমি
কল্যাণ দিকে অগ্রগামী হতে চাও, তুমি তাহলে ইবাদত করতে করতে কল্যাণ দিকে অগ্রগামী হও। আর যে খারাপ কাজ করতে চায় তাদেরকে আল্লাহর ফেরেশতা বলে যে তুমি একটু থামাও, অনেক হয়েছে, সারা বছর অনেক খারাপ কাজ করছে, এবার একটু থামো। এই দিনে যত দিন যাবে প্রতিদিন আল্লাহ তাআলা অসংখ্য অগণিত কবরের মানুষদেরকে যারা জাহান্নামী তাদেরকে মাফ করে দিয়ে নাজাত করে তাদেরকে জান্নাতের পথে দিয়ে দিবে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের করণীয় কি হবে? প্রতিদিন দোয়া করা। কি করা? দোয়া করা যে আল্লাহ, আমার বংশের থেকেও তো অনেক মানুষ কবরে চলে গেছে, হয়তো অনেকে জাহান্নামের আগুন শাস্তি ভোগ করতেছে। আল্লাহ, তুমি এই দিনের ওসিলা করে যত মানুষকে তুমি জান্নাতের পথে দিবা, যত মানুষকে জাহান্নামের পথ থেকে জান্নাতি বানাবা, তাদের সাথে তাদের সংস্রবে থাকার কারণে আমার জাহান্নামী ব্যক্তিকে, আমার পরিবারের যেই মানুষগুলো জাহান্নামে গেছে তাদের সংস্রবে আমার ব্যক্তিটাকেও, আমার পরিবারের সেই মানুষটাকে তুমি জান্নাতি বানাই দিও। এই দোয়া করতে পারবো না ভাই? ইনশাআল্লাহ প্রতিদিন দোয়া করবো, আল্লাহ তাআলা প্রতিদিন অসংখ্য জাহান্নামী মানুষকে জান্নাতি বানাই দিন। এই জন্য আমরা দোয়া করবো, আল্লাহ, আমার ফ্যামিলি থেকে তো হয়তো অনেক মানুষ জাহান্নামী হয়ে গেছে, আপনি যাদেরকে মাফ করে দিবেন তাদের সাথে আমার ফ্যামিলির, আমার এই মানুষদেরকেও আপনি মাফ করে দিন এবং তাদেরকেও জান্নাতি বানাই দিন। পারবো না? ইনশাআল্লাহ পারবো। এখন মাগরিব গেল, মাগরিব যাইতে যাইতে এখন এশার সময় চলে আসলো, তাহলে প্রথম দিন কি করতে হবে? তারাবি পড়তে হবে। এখন তারাবি নিয়েও তো আমাদের সমস্যা, ঠিক না? তারাবি নিয়েও আমাদের অনেক সমস্যা। এই মধ্যে কয়েকটা শুধু বিষয় সংক্ষিপ্ত আকারে বলবো, যেগুলো আমাদের জানা প্রচুর জরুরি। এখন যদি আমাকে প্রশ্ন করেন যে হুজুর তারাবি পড়বো, তো পড়বো কয় রাকাত? আমি এক কথায় উত্তর দেই, 20 রাকাতে 40 সেজদা দিব। 20 রাকাতে 40 সেজদা দিব। কেন? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছে ওয়াসজুদ ওয়াকতারিব, ওয়াসজুদ ওয়াকতারিব, তোমরা যত বেশি সেজদা দিবা, তোমরা সেজদা দাও, আমি আল্লাহর কাছে নিকটবর্তী হয়ে যাও। তোমরা সেজদা দিবা, আমি আল্লাহর কাছে নিকটবর্তী হয়ে যাও। ওয়াসজুদ, তোমরা সেজদা দাও, ওয়াকতারিব, আমার নিকটবর্তী হয়ে যাও। তাহলে যত সেজদা দিতে পারবো তত আল্লাহ তাআলার নিকটবর্তী আমরা হতে পারবো। আচ্ছা বলেন, এখন কেউ কেউ কোন ভাই আছে যারা বলে যে 8 রাকাত তারাবি, বলে কিনা? আচ্ছা বলেন, 8 রাকাত তারাবিতে কয়টা সিজদা হয়? 8 দুগুণা 16, ঠিক না? আর 20 রাকাতে কয়টা সিজদা হয়? 40টা, ঠিক না? আচ্ছা বলেন তো, যদি আল্লাহ তাআলার আমরা নিকটবর্তী হইতে চাই, তাহলে 20 যদি রাকাত নামাজ পড়ি, তাহলে 40 সিজদা দিয়ে আমরা আগে যাইতে আল্লাহ তাআলার নিকটবর্তী হতে পারবো, নাকি 8 রাকাত পরে আমরা 16 সিজদা দিয়ে আল্লাহ তাআলার নিকটবর্তী হতে পারবো? বলেন তো। 40 সিজদা দিয়ে আমরা আল্লাহর নিকটবর্তী হতে পারবো। আল্লাহ কি বলছে? ওয়াসজুদ ওয়াকতারিব, তোমরা যত সিজদা দিবা তত আমি আল্লাহর নিকটবর্তী হতে পারবো। তাহলে আল্লাহ নিজেই বলছে তোমরা সিজদা বেশি বেশি দাও। 8 রাকাত নামাজে কি বেশি বেশি সিজদা আছে? নাই, 20 রাকাতে আছে। এখন 20 রাকাত যে পড়বো, 8 রাকাত যে পড়বো, একটা কোরআন ভিত্তিক সুন্নাহ অনুযায়ী তো আমাদেরকে আগে দেখতে হবে যে কোরআন হাদিস আছে কিনা, ঠিক না? সেই অনুযায়ী তো আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ যুগে, ভালো করে বুঝবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1500 বছর আগে বলে গেছেন যে আমার উম্মতের মধ্যে হতে শেষ জামানায় উম্মতের মধ্যে ফিতনা ফাসাদ দেখা যাবে। কি দেখা যাবে? ফিতনা ফাসাদ। সামান্য একটা বিষয় নিয়ে তারা দলাদলি করবে, মারামারি করবে। যেমন আমাদের ভিতরে লাগে না, রমজান মাস আসলেই 8 রাকাত 20 রাকাত নিয়ে অনেক সমস্যা দেখা যায় না? আল্লাহ নবী আগেই বলছেন, যেহেতু এই সমস্যা দেখা যাবে তার জন্য মূলনীতি করণীয় কি হবে? আল্লাহ নবী বলে দিচ্ছেন যে তোমরা 2টা জিনিস এমন আছে যে এই 2টা জিনিসকে যদি আঁকড়ে ধরতে পারো তাহলে তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথম নাম্বার মূলনীতি হলো আলাইকুম বিসুন্নতি, আলাইকুম বিসুন্নতি। 1 নাম্বার হলো আমি রাসূলের সুন্নাত। আমি রাসূলের সুন্নাতকে তোমাদেরকে আঁকড়াই ধরতে হবে। যখন দেখবা সামান্য একটা বিষয় নিয়ে তোমরা ঝামেলা